হ্যাঁ, এই জন্য মূলত তো ব্যভিচারী পুরুষ নারী বিবাহিত পরে পাথর মেরে হত্যা করার বিধান শুনে। এবং আল্লাহ বলছে সাবধান, জিনার শাস্তি, ব্যভিচারের শাস্তি প্রয়োগ করতে গিয়ে দুইটা কথা আল্লাহ কঠোর ভাবে বলছে কোরআনে। এক নাম্বার হলো ওয়ালা তাখুজকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ বলছে সাবধান, ব্যভিচারের শাস্তি প্রয়োগ করতে গিয়ে তোমাদের কারো অন্তরে যেন কোনো দয়া মায়া অনুকম্পা না আসে। আহলাদ দেখাইও না, আহলাদ দেখাইও না, অসভ্য ফুতরে ঠিক করো আগে, এনে ফেকনাই দেখাইও না। আল্লাহ নিজে বলছে আমি আরহামুর রাহিমিন, আমি বলছি শাস্তি দিতে। আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি রাহমাতুল লিল আলামিন কিনা কথা বলে না কেন? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হায়াতে মদিনার জমিনে তিনি নিজ অনুমতিতে সাহাবায়ে কেরামের মাধ্যমে ব্যভিচারী পুরুষকে পাথর মারাইয়া হত্যা করাইছেন, ব্যভিচারী নারীকে পাথর মারিয়ে হত্যা করেছেন, মাইজ ইবনে মালিক আসলামীকে পাথর মেরে হত্যা করাইছেন, গামিদিয়া গোত্রের একজন নারীকে ইমরাআতে গামিদিয়াকে পাথর মেরে হত্যা করাইছেন। আবু বকর সিদ্দিক ওনার খেলাফত আমলে এই রজম পাথর মারার শাস্তি কার্যকর করেছেন, ওমরে ফারুক কার্যকর করেছেন, উসমানের জামানায় কার্যকর করেছেন, আলীর জামানায় আলী কার্যকর করেছেন। তুমি বুঝো আব্বা, আজ যদি ইসলামী খেলাফত থাকতো, আর যদি আল্লাহর জমিনে কালিমার খেলাফত থাকতো, তো তুমি কোন নারীর দিকে চোখ তুলবা, চোখ খুলে ফেলতো, চোখ খুলে ফেলতো।